আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এক বড় ভাই আমার সাথে দেখা করতে আসলো। তো বড় ভাইরে আজকে আপনাদের সাথেও কিছু কথা আলোচনা করব যে মঙ্গোলিয়ার বর্তমান পরিস্থিতি কি এবং কি তারা কত টাকা স্যালারি পাইতেছে, কি অবস্থা ইত্যাদি আলোচনা এই ভিডিওতে করব। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই আপনি কি কাজে আসছেন মঙ্গোলিয়া? আমি আসছি রেস্টুরেন্টের কাজে আসছি। কতদিন হইলো? অলমোস্ট 3 মাস। স্যালারি পাইছেন? হ্যাঁ, ইনশাল্লাহ 2 মাসের স্যালারি অলরেডি আমরা পেয়ে গেছি। তো মোটামুটি কি মন স্যালারি পাইছেন? যদিও এটা প্রশ্ন করা ঠিক না, তারপরেও আমি একটা ধারণা দেন আর কি আমাদেরকে। জি, এখানে অন্য অন্য দেশের থেকে, এশিয়া থেকে ভালো তো? হ্যাঁ, অন্যান্য মিডল ইস্ট, তারপরে এশিয়া অন্যান্য অঞ্চলগুলো থেকে এই জায়গায় ভালো। যেমন আপনার 500+ স্যালারি পড়ে, থাকা খাওয়া কোম্পানি। আচ্ছা। এটা এই দিক দিয়ে খুব ভালো। কোম্পানির সুযোগ সুবিধাও আছে, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি যাবতীয় সকল সুবিধা আমরা কোম্পানি থেকে ভোগ করতে পারতেছি। একটু জোরে বলেন ভাই, পরে তো শোনা যাবে না। এটা আমার তো মাইক্রোফোন না ভাই, একটু জোরে বললেন। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, মানে আপনি আসার পরে কি মেডিকেল করছিল মঙ্গোলিয়া? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। মঙ্গোলিয়া একটা রুলস আছে যে ওরা আসার সাথে সাথে ওই দিনই আপনাকে মেডিকেল করাতে পারাবে। আপনি এখন যদি অফিসিয়াল টাইমের ভিতরে আসেন তো অফিসিয়াল টাইমের ভিতরে করাবে, আর যদি অফিসিয়াল টাইমের পরে আসেন তাহলে দেখা যাবে পরের দিন তারা মেডিকেল করাবেই, মাস্ট মেডিকেল এটা করাবেই। মেডিকেল করাবি। তো এখন যে আপনার ইন্ডিয়ায় নিপা ভাইরাস ধরা পড়ছে, এইটা বিষয় কি আপনি জানেন যে এখন বর্তমান যারা মঙ্গোলিয়া আসতেছে তাদের প্রত্যেকে এই টেস্টটা করে আসতেই হবে, মাস্ট? রাইট। এটা লাইক হলো করোনা ভাইরাসের মতো। হ্যাঁ, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় তো। আর মঙ্গোলিয়া এটা নিয়ে খুবই কনসার্ন। এরাও চায় না যে এটা মঙ্গোলিয়াতে এই ভাইরাসটা ঢুকুক, এই জন্য তারা ইমিগ্রেশন প্লাস হলো দেশের সব জায়গায় অ্যালার্ট করে দিছে যাতে বাংলাদেশ, নেপাল, ভারত এই দেশের কান্ট্রির লোকগুলো আসলে এই পরীক্ষাটা যেন মাস্ট করে আসে। তো ভাই বর্তমান যারা বাংলাদেশ থেকে আসবেন, তো ভাই তো বলছেই একটু মাথায় রাখবেন নিপা ভাইরাসের একটা সমস্যা আছে, তো মেডিকেল করে প্রত্যেকে আসবেন। মেডিকেল না করলে বড় ধরনের একটা সমস্যা হবে। এবং কি এয়ারপোর্ট থেকে ইতিমধ্যে যে 3জনকে পাঠিয়ে দিয়েছে, এই বিষয়ে কি আপনি অবগত আছেন? জি, এটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে ইমিগ্রেশন থেকেই ঢুকতে দেয় নাই। 4 জন আসছিল, তার ভিতর থেকে 3জনকেই তারা ব্যাক করে দিয়েছে, শুধু নিপা ভাইরাসের টেস্ট করা নাই দেখে। তো এই বিষয়টা আপনারা একটু সতর্ক থাকবেন যে বাংলাদেশ আর এই জিনিসটা তো আপনি জানেন, যেহেতু মঙ্গোলিয়া 2 মাসের উপরে আছেন, যে ওরা কিন্তু বাঙালি আমাদেরকে মনে করে না। ওরা আমাদেরকে কি মনে করে? আমাদের মনে করে সাউথ এশিয়ান ইন্ডিয়ান মনে করে ওরা। সাধারণত ম্যাক্সিমাম লোক মনে করে যে আমরা ইন্ডিয়ারই। মানে বাংলাদেশ বলতে যে একটা কান্ট্রি আছে, এটাই তারা বোঝে না। এটা খুবই কম বুঝে তারা। বেশিরভাগই তারা মনে করে যে আমরা ইন্ডিয়ান কন্টিনেন্টাল থেকে আসছি, এই জন্য ইন্ডিয়ান ইন্ডিয়ান করে তারা ম্যাক্সিমাম। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, এই টেস্টগুলো করে আসবেন, আগে থেকে সচেতন হয়ে আসেন যে আপনার মাধ্যমে এই ধরনের সমস্যা আছে কিনা, এই ধরনের অসুস্থ আপনার ভিতরে আছে কিনা। যদি এগুলো থাকে ভাই, তাহলে আপনার সমস্যা হবে। আমার মূলত ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে সবসময় যেন আপনাদেরকে একটু হেল্প করতে পারি, আপনাদের জন্য একটু ভালো কাজ করতে পারি, এই জন্যই আমি মূলত ভিডিও করে থাকি। তো ভাই আরেকটা প্রশ্ন করি, আপনি তো একদম উলানবাটার সিটির মাঝখানে থাকেন, যেটা সুখবাতার বলা হয়, সেই জায়গাটা সম্বন্ধে বলবেন যে আপনার কি মনে হয় যে কিরকম দেখতে পাই? আর এইখানে যে মঙ্গোলিয়া যে আছেন, এইখানের যে ফিল্ডটা আছে বর্তমান, এটা কোন ধরনের ফিল? এটা কি আপনার হালকা একটু ইউরোপের ফিল আসে কিনা? আচ্ছা, আমি যেখানে থাকি এটা সাধারণত মঙ্গোলিয়া হলো সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে সব কালচারই ইউরোপিয়ান কালচার। আমরা যেখানে থাকি, বিশেষ করে আমি যেখানে থাকি সুখবাতারে, ওইটা হলো সেন্ট্রাল উলানবাটার। ওখান থেকে সব ধরনের সুযোগ সুবিধা আছে। বাট রাসেল ভাই যেখানে থাকে এই জায়গাটা হলো অনেকটা কান্ট্রি সাইডের মতো, অনেকটা ইউরোপের মতো। এখানে পাহাড় আছে, নদী আছে। নদী বরফ হয়ে গেছে এখন। আর যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই বেশি করে বাংলাদেশি মশলা নিয়ে আসবেন, কারণ এখানে এগুলো খুবই এক্সপেন্সিভ, অনেক কিছু পাওয়াই যায় না। আর শীতের কাপড় ম্যাক্সিমাম বেশি নিয়ে আসবেন, গরমের কাপড় খুব কম নিয়ে আসলেও হবে, কারণ এখানে আপনার 7 মাসই থাকে শীত আর 5 মাস থাকে হালকা গরম। তাও ওগুলো হলো বাংলাদেশের শীতের মতো গরম। তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, শেষ করে ফেলবো ভিডিওটা। আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার কি মনে হয় এশিয়ার অন্য অন্য দেশের থেকে এখানে স্যালারির হারটা একটু বেশি কিনা কম? মানে এভারেজ স্যালারির হারটা। হ্যাঁ, আমি তো নিয়ে রিসার্চ করছি।
যে স্যালারি আপনার এরকমই থাকে, 500, $550, $600 আশাআশি থাকে, কিন্তু থাকা খাওয়াটা নিজের থাকে। আর এখানে হলো আপনার এই একটা অ্যাডভান্টেজ, আপনি যা স্যালারি পাবেন এই স্যালারি নিয়ে আপনার কোনো খরচ করতে হবে না। ওইটা হলো আপনার কোম্পানি, মঙ্গোলিয়ার রুলসই এরকম যে থাকা খাওয়া কোম্পানি দিবে। থাকা খাওয়া কোম্পানি দিবে, যে এই দিক দিয়ে অনেক ভালো স্যালারি দিক দিয়ে। তো মোটামুটি বলা যায় যে এশিয়ার মধ্যে যে এই কান্ট্রিটা, এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য আদর্শ কান্ট্রি। শুধু খালি ঠান্ডা একটু বেশি, এই অনেক ঠান্ডা। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ।